আমরা যে জালটা পেতে দিয়ে এসেছিলাম, এবারে দেখি চলুন আজকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেই জালটা তুলব। ওটা হলো ফাইবার জাল বা বড় ফাঁসের জাল বলা হয়। ওই জালে ছোট মাছ পড়ে না, যা পড়ে বড় মাছই পড়ে। আমরা এই যাচ্ছি নদীর মাঝখান দিয়ে, সাইডের একটু সিনটা আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রাকৃতিক দৃশ্যটা। আকাশে মেঘও ভর্তি, বর্ষার সময় বুঝতেই পাচ্ছেন যেমনই হয়। আর নদীর ঢেউটাও বুঝতে পাচ্ছেন যে কেমন। নদীর ঢেউ হয়তো ক্যামেরাতে খুব ভালো নাও আসলে, তবে নদীর ঢেউ রয়েছে। আমি একদম নৌকার মাথায় বসে আছি, আর এই দাদা আর ভাইপো আছে। আর এই দেখুন, এই যে নীল যে নেট জালটা আছে, এই জালটা পাতা হবে। এই জালটা পেতে তারপরে আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছাবো যেখানে আমাদের সেই জালটা পাতা আছে, বড় জালটা। ওখানে দেখবো যে আজকের কপালে কি আছে, মাছ কটা কি পড়ে দেখা যাক। ওই জালে বেশি টাইম মানে যা পড়ে বড় পড়ে, যদি কপালে থাকে তাহলে বড় মাছ পড়ে, নাহলে ছোট মাছ। আর যেহেতু এখন ছোট মাছ ধরা উচিত নয়, তাদের একটা বয়সের প্রয়োজন, সেই জন্য অনেক কিছু নিয়ম। আর কেন বলেন, সুন্দরবনের জীবন, কোনো রকমে খেয়ে বেঁচে থাকা, তার মধ্যে শত শত নিয়ম এবং দায়িত্বের বোঝা, কত কি যেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার মতন। আর কিছু নয়, এটা নৌকার চণ্ডী, নৌকার মাথায় বসে আছি, তাই একটু দেখাই। এই যে ড্রামগুলো আছে, এটা আমি জুম করে দেখালাম এই দূর থেকে। ড্রামগুলো অনেক দূর রয়েছে, আরও সামনে, আমাদের সামনে আরও ড্রাম রয়েছে। আমরা যাবো ওই যে সামনে যে নীল ড্রামটা দেখা যাচ্ছে, ওই ড্রাম। ওর থেকে আরও 2 কিলোমিটার 3 কিলোমিটার চলে গেলে, হ্যাঁ রাস্তার কিলোমিটার নয়, নদীর কিলোমিটার, সামনে পাড়ি দিলে তাহলে পরপর আরও সব এরকম খাওন আছে, আমরা এটাকে খাওন বলি। এই আমরা এসে গেছি আমাদের স্টেশনে, অর্থাৎ আমাদের খাওনে। এই গ্রামটাই হচ্ছে কি আমাদের, ওই যে আগেরবারে ফেলে দিয়ে গেছিলাম, এটাই আমাদের চিহ্ন। ঠিক আছে, ওই জাল পাতাও হয়ে গেছে, নেট জাল, এর উপরেই ওই জালটা তুলতে হবে। দাদা একটু বিড়ি খেয়ে নিচ্ছে, চার্জ হচ্ছে আর কি। ঠিক আছে, জাল তোলা যে মুখের কথা তা নয়, এটা নোঙর তোলা হচ্ছে। ওই যে আগেরবারে যে নোঙরটা আমরা ফেলে চলে গেলাম, সেই নোঙরটাই টেনে টেনে তুলতে হয়। এবারে ওটা 100 হাত নিচে চলে যায়, তাহলে ভাবতে পারছেন যে শারীরিক পরিশ্রমটা কেমন এবং কত কষ্ট করতে হয়। এই নোঙরটা তোলা হলো, এইবারে এখান থেকে আমরা শুরু করব আস্তে আস্তে একটার পর একটা এই জালগুলো তোলার। এই জাল তোলার আবার বিশেষ কিছু নিয়ম রয়েছে, সবাই পারবে না। এবং এর মধ্যে যেমন দেখুন, দুদিক থেকে ধরতে হবে। আর এই বলটা হলো এক সাইডে, ওই বলটা হলো আমাদের জাগি, ওই যে আগের বারে দেখালাম যে বলটা হচ্ছে কি চিহ্ন। এই বলগুলো বাঁধতে হয়, এটা ভেসে থাকে উপরে। আর পিছনে যে ওয়েটগুলো তুলছে, ওটা নিচে ডুবে যায়, নদীর নিচে মাটিতে ঠেকে যায়, এই রকমই। আর উপরে স্রোত বেশি, ঢেউটা দেখতেই পাচ্ছেন অবশ্যই, যে ঢেউটা কেমন জোরে আসছে। হয়তো আমার ক্যামেরাতে ঠিকঠাক না আসলেও, এই যে হালকা ঝড় উঠেছে বা বাতাসটা বইছে, সেই কারণে এই ঢেউটাও প্রচুর পরিমাণে হচ্ছে। জাল এতক্ষণ তোলার পরে একটা পালা, জালে কিছু নেই। বুঝতেই পারছেন তাহলে যে কেমনভাবে, মানে এত কষ্ট করার পরেও অবশেষে কিছু নেই, জাল শুধু ফাঁকা। চলুন, সব দিন কি আর হবে, সেটা তো আর ভাবা যায় না বা বলা যায় না। ওই পালাটা যদি আবার ফেলা যায় তাহলে জালে জড়াবে, তাই ওই পালাটা হচ্ছে কি নৌকার মধ্যে এক সাইডে গুছিয়ে রাখা হলো। আবার আমরা এই জাল টানছি, আপনারা থাকুন, সঙ্গে থাকুন, দেখুন যে পরিশ্রম কাকে বলে এবং বেগার খাটনি যেগুলো বলা হয়। এই যে কাজ করা হচ্ছে, এটা সম্পূর্ণ বেগার। ওই আবার একটা পালা, তা এর মধ্যে একটা ছোট জিবে মাছ কীভাবে আটকে গেছে। এসব মাছ এ জালে পড়ে না, ছোট ওই, ঠিক আছে, কোনো রকমের মুখটা বা দাঁতটা আটকিয়ে গেছে। বাদবাকি পুরো জালটাই, এত বড় জাল তোলা হলো সে মাথা থেকে এ মাথা, কিছুই নেই, পুরো জালটা সাদাই হয়ে আছে। হ্যাঁ, নোংরা নদীর পাতা নাতা এইসবই পড়েছে। সাইডের দৃশ্যটা একটু দেখুন, এগুলো ডেঞ্জার জোন। এবং এই যে সাইডে দেখাচ্ছি দড়ি বাঁধা আছে, এবং ওই যে আমাদের জাগি। আর এইটা হলো খাড়ি, খাড়ি অর্থাৎ নাসিব।
আমরা এবারে জাল গোছগাছ করব, আমাদের সময় হয়ে আসছে। জাল গোছগাছ করে সেগুলো আবার এই জাল আবার ধুয়ে পরিষ্কার করতে হয়, তারপরে নতুন করে পাততে হয়। আর এই যে গাছ আছে, এই গাছের গোড়াতে এই যে খাড়িটা দেখতে পাচ্ছেন, এই খাড়িতে ঢোকা নিষেধ আছে, এগুলো ডেঞ্জার জোন আছে। তাই আমরা দূর থেকে যা থাকি আমরা ধারে যাই না। ওই কোনো রকমে এই যে গাছ আছে, গাছের ওখানে দড়িটা বাঁধতে হয় আমাদের। দড়ি ওখান থেকে খুলে নিয়ে আমরা এই চলে যাচ্ছি, জাল তুলে নিয়ে চলে যাচ্ছি। এরপরে পরবর্তী কাজ তো আমাদের রয়েছে, দেখুন জাল গোছগাছ করে নিয়ে তারপরে আবার এই নৌকো, সবাই যেমন 4 চাকা বাইক মানে সবাই যেমন গাড়ি টাড়ি রয়েছে, আমাদের তো আর নেই। তা আমাদের এই নৌকা, যেটা আমাদের জীবন জীবিকা, যেটা আমাদের চলতে হয়, এই সমস্ত নিয়ে আবার আমরা ধোয়াধুয়ি করছি। সবাই গাড়ি ধোয়, আমরা নৌকা ধুই। সরু নৌকা বুঝতেই পারছেন দেখে, এই ছোট নৌকার মধ্যেই আমাদের চলাফেরা সব করতে হয়। সঙ্গে থাকুন, এমন নিত্য নতুন ভিডিও দেখুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন এবং আপনাদের মতামত জানান, এবং আগামী দিনে কেমন ভিডিও দেখতে চান বা আপনাদের যদি মনে কিছু প্রশ্ন থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা লিখতে থাকুন, বলতে থাকুন এবং জানাতে থাকুন। ভালো লাগলে সবাইকে শেয়ার করুন। এই হাওয়ার টানে নৌকাটার স্পিড বুঝতে পারছেন, কিন্তু মেশিন নয়, আমাদের ডাঁড়ে পালের নৌকা, হাত নৌকা যেটা আমরা বলি। এই ঢেউ আছে, ঢেউয়ের গতিতে দেখতে পাচ্ছেন সামনে বড় নদী, সেই গতিতে আমাদের নৌকা দৌড়াচ্ছে। এটা অনেক জোরেই দৌড়াচ্ছে। চলুন পরে দেখা।